সব দেখছে সার্টিফিকেট দেখছে বলতে ইয়া পাঠাইছে সব সিভি ওই যে আপনি যে সিভি বানাইছেন না এই সিভি দেখাইছে সিভি আল্লাহ আমি তোমার কাছে সিভি দেখাইছে সবাই দেখতে আমার সিভি যে সিভি আল্লাহ আমি বৈবাহিক অবস্থা পারে ইচ্ছা করে দিই না জানি না দিতে গেলে একটা মেসেজ খারাপ এরপরে যদি কেউ জিজ্ঞাসা করে তুলে দিতে হবে বাকি না জিজ্ঞেসে তাহলে হয়তো খেয়াল করতে না বুঝে যদি কেউ খেয়াল করে লাইভ তো শেষ এই জন্য বৈবাহিক অবস্থা ইচ্ছা করে দিই আবার রেজাল্টটা দিয়ে নাকি না সবাই আবার রেজাল্ট করবে যে রেজাল্ট দিনে কেন আমার তো সবচেয়ে আমার যাই দিতে রেজাল্ট আবার রেজাল্ট দিতে এরকম যদি যাই দিলে এত পড়া যে এত পড়া এই জন্য রেজাল্ট হবে শুধু ওই যে মাদাই নগর একটু গেছি মাদাই নগর ভালো জানি তুমি এই মাদাই নগর ভালো আছে রেজাল্ট না দিতাম তো ভালো ভালো জায়গা গিয়ে কাগজ করছি এজন্য আমি বেতন দেখি আর দেখি আসসালাম মহাজন সাহেব প্রস্তুত আছেন নি হ্যাঁ আচ্ছা তো 10টার পরে ইনশাআল্লাহ 10টা দিয়ে ক্লাস শেষ করব বুঝছেন আচ্ছা ক্লাসে ঢুকেন ক্লাস শুরু হয়ে গেছে ঠিক আছে যাই না থাকলে ভালো হতো বিয়ার নেবে তো নমস্কার ইনশাআল্লাহ আমাদের मेरा तो पसंद है इसलिए तो মানে পছন্দ হয়েছিল আল্লাহ আসলে তারপরেও দেয় নাই যাক বাদ দেন আল্লাহ ভরসা আল্লাহ তাআলা মানে গণার ভিতরেই ধরলো না আর কি কি কয় আপনি কি জোরাজুরি করছেন এরকম কিছু করছেন এই কারণেই মানে এই কথা কইছে আমার ব্যাপারে এগুলো না জানে না আমার ব্যাপারে যথেষ্ট জানে আমার ব্যাপারে আমি কোন ধরনের মানুষ এরপরে একটা আছে আমার ব্যাপারে জানে না তাহলে একটা বিষয় ছিল যে রিপোর্ট দিতে পারলাম আমার ব্যাপারে হেরা 100 পুরোপুরি আলহামদুলিল্লাহ যথেষ্ট জানে এরপরও অনেক আবদার করছিলাম আল্লাহ
যাক আল্লাহ ভরসা। মেয়ের নাম্বারটা দিয়েছিলাম সেগুলো ব্যবস্থা করছি। আমি অনেক বলছি মেয়েরই গেছে মেয়েরই গেছে অনেক কপাল খুলে একটা আলের এত বড় আলের মেয়ে তুমি একটা সাধারণ ফ্যামিলির মেয়ে হয়েও তোমার লাগে এত মেয়ে একটা ছেলে এত গান এত কিছু করে এত মার্কের আমি বসে ক্লাস টাস করাই যাইবেন না আইসেন এমন এক সময় আমি সমস্যা না আমি ক্লাস করালাম আমি ক্লিয়ার পাশে কথা মতো বললাম না এই যে নিচে যাইবো তো এখন দেখতে পারবা দাঁড়াও কথা কই আমি ক্লাসে ঢুকতেছি হইলে ভালো হইতো এখন খাটো একটু হুম। আচ্ছা কথা কই আমি ক্লাসে ঢুকতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আশা করি সকলেই ভালো আছেন তো ইতিমধ্যে সময় হয়ে গেছে আচ্ছা দেখেন আমাদের সুদ ও ইসলামী ব্যাংকিং কিতাব থেকে আজকে সবক হবে সমজাতীয় জিনিসের ক্রয় বিক্রয়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা অর্থাৎ সমজাতীয় জিনিসের ক্রয় বিক্রয় যদি আমরা করি কিভাবে করব কোন পদ্ধতিতে করব এই সম্পর্কে আলোচনা দেখেন ওজন বা পরিমাপের দ্বারা পরিমাণ নির্ধারণ করা হয় এরূপ সমজাতীয় জিনিসের ক্রয় বিক্রয় বা বিনিময় যদি করতে হয় তাহলে নিম্নের দুটি পদ্ধতির যে কোনো একটিকে অবশ্যই অনুসরণ করতে হবে এখানে পদ্ধতি বলে দিচ্ছে ঠিক আছে যে কিভাবে লেনদেন করবে আপনার সমজাতীয় জিনিসের বিনিময়ে দুইটা পদ্ধতির কথা এখানে বলবে দেখেন এক নাম্বার প্রথমটি হচ্ছে লেনদেন সমান সমান এবং হাতে হাতে হতে হবে কম বেশি করা যাবে না ঠিক আছে দুই নাম্বার হচ্ছে বিনিময়ের একটি পণ্যকে প্রথমে বাজার দরে বিক্রি করতে হবে এবং প্রাপ্ত মূল্য দিয়ে সেই প্রয়োজনীয় পণ্য ক্রয় করে আনতে হবে উপরোক্ত দুটি পদ্ধতির কোনো একটি পদ্ধতিকে অনুসরণ করা না হলে তা সুদি লেনদেন বলে গণ্য হবে এরপর দেখেন দুই নাম্বার কথা বলতেছে যে ওজন বা পরিমাপের দ্বারা নির্ধারণ করা হয় এরূপ সমজাতীয় জিনিসের মধ্যে বিনিময় বা ক্রয় বিক্রয় যদি মূল উদ্দেশ্য না হয়ে কর্জে হাসানা বা সৌজন্যমূলক ঋণদান মূল উদ্দেশ্য হয় তাহলে হাতে হাতে আদান প্রদান না হয়ে বাকিতে লেনদেন হলে তা সুদি লেনদেন হিসাবে পরিগণিত হবে না তবে শর্ত মোতাবেক কম বেশি করা যাবে না তিন নাম্বার হচ্ছে ওজন বা পরিমাপ করে পরিমাণ নির্ধারণ করা হয় এরূপ ভিন্ন জাতীয় দ্রব্যের পারস্পরিক বিনিময় করা হলে পরিমাণে কম বেশি করা যাবে এতে সুদ হবে না তবে শর্ত হচ্ছে বিনিময় অবশ্যই হাতে হাতে সম্পন্ন হতে হবে অন্যথায় সুদি লেনদেন হবে যেমন চাউলের সাথে ময়দার ক্রয় বিক্রয় বিনিময় তাইলে এখানে আপনার হচ্ছে তিনটা পদ্ধতি বললো তিনটা নিয়ম বললো যে যদি আমরা সমজাতীয় জিনিসের মাধ্যমে লেনদেন করি
ঠিক আছে, দুইটা নিয়ম বলছে এবং এখানে মূল পয়েন্ট ছিল তিনটা আর কি, যে যদি সমজাতীয় জিনিসের বিনিময়ে লেনদেন করি এবং এই জিনিসের সিফাত কেমন হবে বা লেনদেন কিভাবে করতে হবে এইগুলো নিয়ে এখানে বলছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আবার এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে হবে যে গণনা করে ক্রয় বিক্রয় করা হয় এমন জিনিসের ক্রয় বিক্রয় পদ্ধতি, যেমন ধরেন ডিম, এগুলো হচ্ছে গণনা করে ক্রয় বিক্রয় করা হয়। ঠিক আছে, বা বিভিন্ন ফল, ঠিক আছে, আনারস, এগুলা গণনার ডাব। ঠিক আছে, বলতেছে যে সকল জিনিস গণনা সংখ্যা কিংবা গজ ফুট বা ফিতা দ্বারা পরিমাপ নির্ণয় করা হয় এরূপ একই জাতীয় দ্রব্যের পারস্পরিক বিনিময় বা ক্রয় বিক্রয় কম বেশি করা যাবে, কিন্তু তা অবশ্যই হাতে হাতে বা ক্রয় বিক্রয় হতে হবে, মানে নগদ নগদ হাতে হাতে হওয়া লাগবে আর কি, বাকিতে করা যাবে না। অন্যথায় সুদি লেনদেন হবে, যেমন 60টি কমলার সাথে 6টি কমলার বিনিময় করা। ঠিক আছে, তো যদি এভাবে লেনদেন করি, ঠিক আছে, সেক্ষেত্রে কম বেশি করা যাবে কিন্তু অবশ্যই সেটা হাতে হাতে করতে হবে। 60টি কমলার বিনিময়ে যদি 10টি কমলার লেনদেন করি এটা বৈধ আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তবে অবশ্যই হাতে হাতে কি করতে হবে, লেনদেন করতে হবে। তারপর দেখেন 2 নাম্বার, গণনা সংখ্যা বা গজ ফুট কিংবা ফিতার দ্বারা পরিমাপ নির্ধারণ করা হয় এরূপ ভিন্ন জাতীয় দ্রব্যের পারস্পরিক লেনদেন বা ক্রয় বিক্রয় যেমন খুশি তেমন করা যাবে, অর্থাৎ হাতে হাতে কিংবা বাকি উভয় করা যাবে এবং অসম বিনিময় করা যাবে, যেমন 8টি নারিকেলের সাথে 2 গজ কাপড়ের বিনিময় করা কিংবা 8টি নারিকেলের সাথে 12টি কমলার বিনিময় করা। ঠিক আছে, তাহলে এইভাবে বিনিময় করা জায়েজ আছে, তবে এই শর্তগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে নগদ নগদ লেনদেন করতে হবে, বাকিতে করলে এটা দেখা গেছে একটা অস্পষ্টতা থেকে যায় এবং এখানে কম বেশি সুদের একটা হচ্ছে যে একটা আশঙ্কা থেকে যায়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এরপর দেখেন যেসব এলাকায় ওজন করে মাছ বিক্রয় করা হয় সেসব এলাকায় একই শ্রেণীভুক্ত মাছের হাতে হাতে বিনিময় কম বেশি করা হলে তা সুদ হবে। আর যদি ওজন করে ক্রয় বিক্রয় করার প্রচলন না থাকে বরং গণনা করে ক্রয় বিক্রয় করা হয় সেই ক্ষেত্রে বিনিময়ে কম বেশি করা হলে সুদ হবে না, তবে অবশ্যই হাতে হাতে বিনিময় করতে হবে। মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি এখান থেকে প্রতিটা বিষয়ের বিস্তারিত বিবরণ দিতেছে। ঠিক আছে, এই কিতাবটা এই জন্য আমরা শিক্ষার্থীদের জন্য বাছাই করেছি, মানে অন্যান্য কিতাব তো দেখা গেছে আপনার কিছু আলোচনা থাকে, এটা শিক্ষার্থীদের জন্য ওইরকম ইয়া হয় না, বিস্তারিত আপনার পাঠকের জন্য লেখা হয়। তো এখানে আলোচনাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে একজন শিক্ষার্থী যারা আছে তাদের জন্য এগুলো বেশ উপযোগী, পয়েন্ট ভিত্তিক আলোচনা। এখানে পুরো কিতাবটাই হচ্ছে পয়েন্ট ভিত্তিক। তো এখানে আপনার হচ্ছে প্রতিটা বস্তু কিভাবে লেনদেন করতে হবে, যদি বস্তুর বিনিময়ে বস্তুর লেনদেন হয় সেই বস্তুর সিফত হলে কিভাবে লেনদেন করবে, এগুলো দেখেন বিস্তারিত বলতেছে। আচ্ছা এরপর দেখেন 4 নাম্বার, ইমাম আবু হানিফা ও ইমাম আবু ইউসুফের মতে একই শ্রেণীভুক্ত জীবন্ত পশুর বিনিময়ে গোশত বিক্রয় করা বৈধ হবে, তবে ইমাম মুহাম্মাদের মতে বৈধ হবে না। তবে পশুর শরীরে যে পরিমাণ গোশত আছে এর চেয়ে অধিক পরিমাণ গোশতের বিনিময়ে লেনদেন করা হলে বৈধ হবে, যাতে অতিরিক্ত গোশত পশুর চামড়ার বোতল ধরা যেতে পারে। ভিন্ন শ্রেণীর পশুর গোশত হাতে হাতে লেনদেন কম বেশি করা হলে বৈধ হবে না। এটা হেদায়া সালেসের মাসালা। ঠিক আছে, কি ফোন দিস, আচ্ছা আচ্ছা ওই দেখেন তো আসবে কিনা, ওই যে কারিগরে জিজ্ঞাসা করে দেখেন আসবে কিনা, যদি বলে যে চলে আসবে তাইলে আর 2 মিনিট অপেক্ষা করেন, আর যদি বলে যে আসবে না তাইলে চলে যায়, সমস্যা নাই, যদি তাড়াহুড়া থাকে আর কি। আচ্ছা, কই গেছে কাজের সময় খবর নাই, দোকান সাইডে। আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম যে গুস্তের যে লেনদেন এই মাসালাটা আমরা হচ্ছে যে হেদায়া সালেসের মধ্যে পড়েছি, ওখানে ইখতিলাফ সহ এই মাসালাটা গিয়েছে। ঠিক আছে, এখানেও মুসান্নাফ রহমতুল্লাহ আলাইহি এটা কিছুটা উল্লেখ করলেন। এরপর দেখেন কোন দ্রব্য নগদ মূল্যে ক্রয় বিক্রয় করলে কম মূল্য আর বাকিতে করলে বেশি মূল্য এরূপ শর্ত করা সুস্পষ্ট সুদী কারবার হবে। যেমন কোনো একটি জিনিস নগদ ক্রয় করলে
মূল্য 100 টাকা আর বাকিতে ক্রয় করলে ক্রয় পরিশোধ করা হলে মূল্য পরিশোধ করা হলে 130 টাকা, এরূপ শর্তে ক্রয় বিক্রয় করা বৈধ নয়। এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? যে একটা জিনিস যদি এরকম আমরা বলি যে নগদ কিনলে 100 টাকা আর যদি বাকিতে নেন তাহলে হচ্ছে 150 টাকা বা 200 টাকা, ঠিক আছে? এমন যদি লেনদেন করেন শর্ত করে করলে এটা বৈধ হবে না, ঠিক আছে? আরেকটা হচ্ছে যেমন কিস্তির যেই লেনদেনটা, এটা ইনশাল্লাহ আপনারা বহু ফিকহ কিতাবের মধ্যে পড়বেন, ওখানে বিস্তারিত আলোচনা যাবে। ওই কিস্তির মধ্যে এরকম কোনো শর্ত থাকে না, ঠিক আছে? এটা হচ্ছে যে আপনার ওটা সিস্টেমটাই বাকিতে, ঠিক আছে? যে 6 মাসের মেয়াদে কিনলে তখন হচ্ছে যে এই সিস্টেম, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, আর যদি এরকম শর্ত করে দেয় যে এখন কিনলে এত টাকা, পরে কিনলে এত টাকা, এরকম যদি শর্ত করে দেয় তাইলে কিন্তু এটা বৈধ হবে না, বরং এটা সুদ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন, এখন এখানে বলবে যে সকল লেনদেন সুদের পর্যায়ভুক্ত, অর্থাৎ কিছু লেনদেন আছে এই পদ্ধতিতে যদি লেনদেন করা হয় তাহলে অবশ্যই এগুলো সুদের পর্যায়ভুক্ত হবে, সুদি লেনদেন হবে, ঠিক আছে? ফোন দেও তো, ফোন ধরে না, কতক্ষণ ধরে বয়ে রয়েছে। হ্যাঁ, ফোনও দিছে কয়েকবার। কি কই? কি একটা অবস্থা, কাজের সময় খবর থাকে না। আচ্ছা, দেখেন যেটা বলতেছিলাম যে যেই সকল লেনদেন সুদের সময় পর্যায়ভুক্ত হবে, অর্থাৎ এই সিস্টেমে যদি কেউ লেনদেন করে তাহলে এটা অবশ্যই সুদি লেনদেনের পর্যায়ভুক্ত হবে। দেখেন, 1 নম্বরে আছে বায়ে মুয়াজ্জাল, বাকিতে ক্রয় বিক্রয় পদ্ধতিতে ক্রেতা যদি নির্ধারিত সময়ের মধ্যে মালের মূল্য পরিশোধ করতে ব্যর্থ হয় এবং বিক্রেতা ক্রেতাকে মূল্য পরিশোধের সময়সীমা আরো বাড়িয়ে দেয় তাহলে অতিরিক্ত সময়ের জন্য বিক্রেতা বিক্রিত দ্রব্যে অতিরিক্ত কোনো মুনাফা ধার্য করতে কিংবা মূল্য বাড়িয়ে দিতে পারবে না। যদি অতিরিক্ত কোনো মুনাফা ধার্য করা হয় তাহলে তা সুদের পর্যায়ভুক্ত হবে, কারণ বিক্রেতা যখন ক্রেতাকে মালের মূল্য পরিশোধের জন্য কিছু সময় দেয় তখন ক্রেতার নিকট মালের মূল্য ঋণ হিসাবে গণ্য হয়, অর্থাৎ ক্রেতা বিক্রেতার নিকট ঋণী বা দেনাদার, আর ঋণের উপর শর্ত মোতাবেক লাভ বা অতিরিক্ত কিছু আদায় করার অর্থ হচ্ছে সুদ আদায় করা। তো এইভাবে যদি বায়ে মুয়াজ্জাল পদ্ধতিতে লেনদেন করতে যায় এবং দেখা গেছে আপনার মালের মূল্য যা আছে সেটা আদায় করে দিবে, কিন্তু যদি বাকিতে ক্রয় বিক্রয়ের জন্য যদি অতিরিক্ত কোনো কিছু আপনার ধার্য করে, যে এত টাকা দিতে হবে, ঠিক আছে, তাইলে কিন্তু এটা জায়েজ হবে না, কারণ সময়ের বিনিময়ে, ঠিক আছে, আপনার ঋণের উপর অতিরিক্ত আদায় করা এটা সুদের পর্যায়ভুক্ত। 2 নম্বর পদ্ধতি বলতেছে যে বাইয়ে মুরাবাহা পদ্ধতিতে চুক্তিপত্রে যে লাভের পরিমাণ নির্ধারিত হবে কোনো অবস্থায় তার চেয়ে অধিক লাভ আদায় করা যাবে না, কারণ ক্রয় বিক্রয়ের লাভের পরিমাণ একবারই নির্ধারিত হয়, নির্ধারিত লাভের অতিরিক্ত লাভ আদায় করা হলে পর্যায়ভুক্ত হবে। বায়ে মুরাবাহা পদ্ধতিতে যে লেনদেন হয়, যে চুক্তিপত্রে লাভের যেই পরিমাণ নির্ধারণ করা থাকবে, সেটা চুক্তিপত্র থাকে, সেখানে একটা পরিমাণ নির্ধারণ করা থাকে, তো বলতেছে যতটুকু নির্ধারণ করা থাকবে ততটুকুই হচ্ছে আপনার যতটুকু নির্ধারণ করা থাকবে ততটুকুই আপনার নিতে হবে, এর চেয়ে বেশি নিলে এটা কোনোভাবেই কি হবে না, বৈধ হবে না। নির্ধারিত লাভের চেয়ে আদায় করা হলে সেটা অবশ্যই সুদের পর্যায়ভুক্ত হবে। 3 নম্বর হচ্ছে বায়ে সালাম, অগ্রিম ক্রয় বিক্রয় পদ্ধতিতে। অগ্রিম ক্রয় বিক্রয় পদ্ধতিতে ক্রেতার মালের মূল্য বিক্রেতাকে অগ্রিম প্রদান করে থাকে এবং বিক্রেতা পরবর্তী একটি নির্ধারিত সময়ের মধ্যে ক্রেতার নিকট মালামাল সরবরাহ করে। এক্ষেত্রে মালামাল সরবরাহের পূর্ববর্তী সময়ের জন্য ক্রেতা তার দেওয়া মূল্যের উপর অতিরিক্ত কিছু দাবি করতে পারবে না। অতিরিক্ত কিছু দাবি করে আদায় করা হলে তা সুদ হবে, কারণ ক্রেতার নিকট মালামাল সরবরাহ করার পূর্ব পর্যন্ত মালের মূল্য বিক্রেতার নিকট ঋণ হিসাবে থাকবে, অর্থাৎ বিক্রেতা ক্রেতার নিকট ঋণী, সুতরাং ঋণের উপর সময়ের ব্যবধানের উপর ভিত্তি করে কিছু আদায় করার অর্থ হচ্ছে সুদ আদায় করা। আচ্ছা, এটা ছিল 3 নাম্বার বায়ে সালাম ক্রয় বিক্রয়ের একটা পদ্ধতি বলছে।
ক্রয় বিক্রয়ের মধ্যে অনেকগুলো প্রকার আছে, তো কোনভাবে কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে সেটা অবৈধ হবে সেইগুলোই বলতেছে। 4 নম্বরে বাইয়ে মুদারাবা, এটা উদ্যোক্তার মাধ্যমে বিনিয়োগ। এই পদ্ধতিতে ব্যবসার মুনাফা মূলধন সরবরাহকারী সাহিবুল মাল এবং উদ্যোক্তা মানে মুদারিব পারস্পরিক সম্মতিক্রমে পূর্ব নির্ধারিত হারে আপনার লভ্যাংশ লাভ করতে হয়। যেমন ধরেন মুনাফার হার যে 50 করে, সাহিবুল মাল 50, মুদারিব 50, এইভাবে, বা দুজন 60 বা 40 এরকম করে। আর লোকসান হলে সমুদয় লোকসান মূলধন সরবরাহকারীকে একাই বহন করতে হয়। কিন্তু এক্ষেত্রে মূলধন সরবরাহকারী যদি মুনাফার হার পার্সেন্টেজ অফ প্রফিট নিতে রাজি না হয়, তাহলে মূলধনের উপর 16%, 18% ইত্যাদি হারে মুনাফা আদায়ের চুক্তি করে, কিংবা কোনো পক্ষ মুনাফার টাকার পরিমাণ নির্দিষ্ট করানোর চুক্তি করে, যেমন মাসিক 1000, 2000 বা 10,000 ইত্যাদি, তাহলে মুদারাবা পদ্ধতি হবে না, বরং তা সুদি লেনদেন হবে। মুদারাবা পদ্ধতির যেই সিস্টেম, ঠিক আছে, এই সিস্টেমে যদি লেনদেন না করে, এই সিস্টেমে লেনদেন না করে যদি হচ্ছে আপনার এইভাবে লেনদেন করে, যে যে আমি মাসে আমাকে 1000 টাকা দিয়েন, আমি আপনার কাজ করে দিব, কিন্তু আমাকে মাসে 1000 টাকা দিলেই হবে, এর বেশি লাগবে না। মাসে 1000 টাকা দিলেই হবে, 10,000 টাকা দিলেই হবে, আমি লাভ লস কিছু বুঝি না, আমাকে মাসে এত টাকা দিতে হবে। বলতেছে যদি এরকম ভাবে লেনদেন করে সেই ক্ষেত্রে কিন্তু এটা আর বৈধ হবে না, কারণ এটা তখন এই মুদারাবা ব্যবসা থাকবে না, এটা অন্য কিছু হয়ে যাবে, ঠিক আছে, এটা সুদি কারবার হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, একটু অপেক্ষা করেন। আচ্ছা, দেখেন যেটা বলতেছিলাম, এটা ছিল 4 নাম্বার পদ্ধতি। এরপর হচ্ছে 5 নাম্বার পদ্ধতি, মুশারাকা পদ্ধতি, বাইআই মুশারাকা পদ্ধতি। বাইআই মুশারাকা মানে হচ্ছে অংশীদারি কারবার। এই প্রত্যেকটার বিস্তারিত আলোচনা সামনে আসবে, ঠিক আছে, কোনটা কাকে বলে, বাইয়ের প্রকারভেদ, প্রত্যেকটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, এটা দ্বিতীয় অধ্যায়ে আসবে ইনশাআল্লাহ, সেখানে বিস্তারিত পড়বেন। আপাতত শুধু যেই পদ্ধতিতে আপনার হারাম হবে, হ্যাঁ ঠিক আছে, সেগুলোর কথা বলতেছে। দেখেন, বাইয়ে মুশারাকা পদ্ধতিতে অংশীদারগণকে পারস্পরিক সম্মতিক্রমে পূর্ব নির্ধারিত হারে ব্যবসার মুনাফা হার, যেমন মুনাফার 40, 60, 50, 50 ইত্যাদি লাভ করতে হয়। কোনো অংশীদার তার লাভের পরিমাণ নির্দিষ্ট করে নিতে পারে না। আর লোকসান হলে প্রত্যেকের মূলধনের আনুপাতিক হারে লোকসান বহন করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে কোনো অংশীদার যদি মুনাফার পরিমাণ নির্দিষ্ট করতে চায়, যেমন মাসিক বা বাৎসরিক 10,000, 20,000, 30,000 ইত্যাদি, কিংবা মূলধনের উপর মুনাফা আপনার 10, 14 ইত্যাদি হারে নেওয়ার চুক্তি করে, তাহলে তা সুদি লেনদেন হবে। মূলধনের উপর যদি মুনাফার হার ঠিক করে, এই পদ্ধতিতে লেনদেন বৈধ হবে না, অথবা যদি বাৎসরিক বা মাসিক একটা মুনাফা ঠিক করে যে 10,000 টাকা, 20,000 টাকা দিবে, এভাবে আপনার বাইয়ে মুশারাকার মধ্যে বৈধ হবে না। কারণ বাইয়ে মুশারাকা মানে কি, মানে হচ্ছে অংশীদারি কারবার, লাভ লোকসান যা হবে সকলে ভাগ করে নিবে। এখন যদি একজনে নির্দিষ্ট করে ফেলে যে সে মাসে এত নিবে, তাহলে তো এটা আর হইল না। ঋণের বিপরীতে 6 নাম্বার, ঋণের বিপরীতে বন্ধক গ্রহীতা বন্ধকি জিনিসের কোনরূপ ব্যবহার করতে পারবে না, ব্যবহার করলে তা সুদের পর্যায়ভুক্ত হবে। 7 নাম্বার, বাইয়ে মুজাবানা, অর্থাৎ বৃক্ষস্তুত ফলকে বৃক্ষ থেকে আহরিত ফলের বিনিময়ে অনুমান করে বিক্রয় করে রাসূল নিষেধ করেছেন, কারণ এ ধরনের ক্রয় বিক্রয় সুদের পর্যায়ভুক্ত। 8 নাম্বার, বাইয়ে মুহাকালা, অর্থাৎ জমিনস্থ খাদ্যশস্যকে শুকনা পরিষ্কার করা খাদ্যশস্যের বিনিময়ে অনুমান করে বিক্রয় করাও নিষিদ্ধ, কারণ এ ধরনের ক্রয় বিক্রয় সুদের পর্যায়ভুক্ত। জমিনে শুকনা খাদ্য, যেগুলো আপনার শুকনা পরিষ্কার করা খাদ্য, ঠিক আছে, এগুলার অনুমান করে বিক্রয় করতে নিষেধ করছেন, ঠিক আছে। গাছে ধরেন ফল আছে, খেজুর আছে, তাজা খেজুর, গাছের তাজা খেজুরের বিনিময়ে জমিনের ধরেন শুকনা খেজুর আছে বা অন্য কোনো ফল, এভাবে লেনদেন করা, এগুলো নিষেধ করেছেন, এগুলোও সুদের পর্যায়ভুক্ত। সমজাতীয় নিকৃষ্ট জিনিসের বদলে মেয়াদান্তে সমপরিমাণ উৎকৃষ্ট জিনিস গ্রহণ করা হলে তা সুদি লেনদেন হবে।
10 নাম্বার, ব্যবহার উপযোগী হবার পূর্বে বৃক্ষে ফল রেখে ফলের ক্রয় বিক্রয় নিষিদ্ধ, কারণ এই ধরনের ক্রয় বিক্রয় সুদের অনুপ্রবেশ ঘটে। ওই যে এটা হেদায়েতে পড়ছেন, এই মাসালার 4টা সূরত আছে, ঠিক আছে? যে ফলটা এখনো আপনার পরিপূর্ণভাবে পরিপক্কতায় আসে নাই, এর আগেই যদি বিক্রি করতে চায়, তো এটা বিক্রিটা বৈধ হবে না। কারণ বিক্রি করবে, পরে এই ফলটা বাড়বে, কম বেশি হবে, তাইলে এমন জিনিস বিক্রি করলো যেটা এখনো অস্তিত্বে আসে নাই, কাজে এটা জায়েজ হবে না। 11 নাম্বার, একই শ্রেণীভুক্ত বা পণ্যের মধ্যে বিনিময় এবং ক্রয় বিক্রয়ে যদি উদ্দেশ্য হয়, তখন সমান সমান এবং হাতে হাতে বিনিময় হতে হবে, নতুবা সুদি লেনদেন হবে। যেমন বাসা বাড়িতে মহিলাগণ প্রতিবেশী অন্য মহিলার নিকট হতে চাল, ডাল, লবণ ইত্যাদি বাকিতে বিনিময় করে থাকে, কিন্তু বিনিময় এবং বিক্রয় মূল্য যদি উদ্দেশ্য না হয়ে কর্জে হাসানা বা সৌজন্যমূলক ঋণদান হয়, তাহলে তা সুদি লেনদেন হবে না। ঠিক আছে? এখানে মূলত বাসাবাড়িতে যেটা মানুষ লেনদেন করে, এটা আপনার মূলত বিনিময় হয় না, এবং বিক্রয় মূল্য এখানে নেওয়াটা উদ্দেশ্য থাকে না, এটা একটা করজেই দেওয়া যেতে পারে আর কি, করজ হিসাবেই নেয়। পরবর্তীতে যখন তাকে দেয়, সেও তাকে করজ হিসাবেই দিয়ে দেয়। ধরেন একজনের বাসায় মেহমান আসছে, কথার কথা লবণ নাই, ঠিক আছে, তখন পাশের ঘর থেকে এক বাটি লবণ নিয়ে আসে, পরে তাকে আবার দিয়ে দেয়, ঠিক আছে? এটা মূলত মহিলারা আপনার করজ হিসাবেই করে থাকে, ক্রয় বিক্রয় করা অথবা বিনিময়ে আদান প্রদান করার উদ্দেশ্য হয় না। এই ধরনের লেনদেন সুদি হবে না, কোনো সমস্যা নাই। এখন এখানে আরেকটা আলোচনা, আগের আলোচনা শেষ। সুদ এবং মুনাফার মধ্যে আসলে কি পার্থক্য এবং কতটুকু পার্থক্য, এই বিষয়ে এখানে আলোচনা করবে। দেখেন, আর অল্প সময় করে শেষ করে দেওয়া হবে। আমাদের সমাজে কেউ কেউ সুদ এবং মুনাফাকে একই জিনিস মনে করে থাকে, যা আইয়ামে জাহিলিয়াতে করা হতো। কেউ কেউ সুদকে মুনাফা বলেও প্রচার করছে এবং কাগজপত্রে সুদের স্থলে মুনাফা বা লাভ বা ইন্টারেস্ট ইত্যাদি শব্দ ব্যবহার করে হারামকে নিজেদের মন গড়াভাবে হালাল বানানোর অপচেষ্টা চালাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে, সুদের অর্থ যেমন অতিরিক্ত বেশি বৃদ্ধি, তদ্রূপ ব্যবসার মাধ্যমে অর্জিত মুনাফাও তো অতিরিক্ত বেশি বা বৃদ্ধি। কাজে সুদ ও মুনাফা তো একই জিনিস, অথচ সুদ ও মুনাফা কখনো এক জিনিস নয়। বাহ্যিক দৃষ্টিতে এক মনে হলেও উভয়ের মধ্যে রয়েছে বিরাট পার্থক্য। সুদ ও মুনাফার মধ্যে কয়েকটি মৌলিক পার্থক্য লিপিবদ্ধ করা হলো। পয়েন্ট আকারে এখানে অনেকগুলো পার্থক্য দিবে, ঠিক আছে? সুদ, এটাকে অনেকেই হচ্ছে যে আপনার লভ্যাংশ, ইন্টারেস্ট বা বিভিন্ন নামে হাদিয়া, বিভিন্ন নামে নামকরণ করে, ঠিক আছে? কারণ কথার কথা, কুকুরের গুস্ত হারাম, এটাতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? শুকুরের গুস্ত। তো এখন এইগুলাকে যদি কেউ ভিন্ন নামকরণ করে, যেটাকে কুকুরের গুস্ত বলবো না, এটাকে আমি ছাগলের গুস্ত, তাহলে কি এটা বৈধ হয়ে যাবে? কখনোই হবে না। নামকরণের দ্বারা জিনিসের বৈধ হয়ে যায় না, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আপনার এই নামকরণে কোনো ফায়দা নাই, ঠিক আছে? বিভিন্ন জায়গাতে, বিশেষ করে বর্তমান ব্যাংকিং সেক্টরগুলো দেখবেন যে সুদ, এটা তারা উল্লেখ করে না, তারা মুনাফা বা ইন্টারেস্ট বা এরকম বিভিন্ন নাম ব্যবহার করে। সুদ, কারণ সুদ তো খারাপ জিনিস, শুনতেই কেমন শোনা যায়, সুদ, ঘুষ। তারা সুদ ঘুষ লেখে না, তারা এরকম মুনাফা, ইন্টারেস্ট, লভ্যাংশ, এরকম বিভিন্ন শব্দ ইউজ করে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখন এখানে কয়েকটা পার্থক্যের কথা বলবে। দেখেন, সুদ এক পাশে, আরেক পাশে হচ্ছে মুনাফা। কাউকে ঋণ দিয়ে নির্ধারিত সময়ের পর ঋণ দানের শর্ত অনুযায়ী পূর্ব নির্ধারিত হারে অতিরিক্ত বা যা কিছু আদায় করা হয়, তাই হচ্ছে সুদ। মুনাফা, ক্রয় বিক্রয়ের পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে পণ্যের ক্রয় মূল্যের উপর যে অতিরিক্ত অর্থ ধার্য করা হয়, তা হচ্ছে সুদ, তা হচ্ছে মুনাফা। একটা জিনিসের দাম হচ্ছে ধরেন 100 টাকা, আপনি বিক্রি করেন 105 টাকা, এটা হচ্ছে মুনাফা, ঠিক আছে? সুদ হচ্ছে আপনি 100 টাকা ধার দিচ্ছেন কাউকে, সে আপনাকে এক সপ্তাহ পরে 110 টাকা দিচ্ছে, এটাই হচ্ছে সুদ। ইসলামের সর্বপ্রকার সুদ হারাম, অপরদিকে মুনাফা হালাল। সুদের সম্পর্ক ঋণ ও সময়ের সাথে, আর মুনাফার সম্পর্ক ব্যবসার সাথে, অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের সাথে। সুদী কারবারে লোকসানের ঝুঁকি নেই, পণ্য আপনার মূল পুঁজি ঠিক থাকে, ঠিক আছে? যেমন ধরেন যে আপনারা দেখবেন যে বিকাশের মধ্যে লোন অপশন আছে, লোন সিস্টেম। তো এটা যদি একটু যাচাই বাছাই করেন, সেখানে দেখবেন, অনেকে দেখলাম যে অনেকে অভিজ্ঞতার কথা জানালো যে লোনের সিস্টেমটা হচ্ছে এমন যে সেখান থেকে যদি আপনাকে লোন দেয়, ধরেন কথার কথা আপনাকে 500 টাকা লোন দিল বা 1000 টাকা, এখন আপনি সেই লোনটা হচ্ছে যে নিলেন, নেওয়ার পরে আপনি সময়ের আগে পরিশোধ করে দিলেন, দেখবেন যে সেই লোনটা আবার শো করতেছে ওখানে, মানে চাইলে আপনি আবার নিতে পারবেন। তাহলে আপনি তো বারবার নিতে পারতেছেন,
ঠিক আছে, আপনি টাকা দিয়ে বারবার লোন নিতে পারতেছেন, কিন্তু তাদের লাভটা কি? তারা তো আপনাকে টাকা বারবার দিতেছে। এই যে লাভটা হচ্ছে যে আপনি বারবার নিতেছেন, ব্যাংকিং প্রসেস ফি তারা পাইতেছে এবং একটা মুনাফা পাইতেছে, এটাই তাদের লাভ। ঠিক আছে, এই যে আপনি বারবার নিতেছেন, হ্যাঁ, তাদের এখান থেকে একটা মুনাফা পাইতেছে, একটা ব্যাংকিং প্রসেস ফি পাইতেছে, এগুলোই তাদের লাভ। এই জন্য দেখা গেছে সময়ের আগে আপনি টাকা পরিশোধ করলে আপনাকে আবার দিয়ে দিচ্ছে। সুদের ব্যাপারটা এমনই, আপনি যত জায়গায় সুদের লেনদেন হয়, যারা সুদ দেয় এদের সাথে লেনদেন করাটা এমনই। আসলে সুদের সাথে জড়াইলে আসলে টিকাটা কঠিন। ঠিক আছে, যারা সুদের সাথে জড়াইছে, মানে দুই রকমের ব্যক্তি হচ্ছে জীবনে কখনো উন্নতি করতে পারে না। এর মধ্যে এক নাম্বার ব্যক্তি হচ্ছে যারা ঋণ করে, যারা ঋণগ্রস্ত, এরা জীবনে সহজে উন্নতি করতে পারে না। ঠিক আছে, কারণ ঋণগ্রস্ত হয়ে জীবনে উন্নতি করাটা খুব কঠিন। ঠিক আছে, হয়তো অনেকেই করছে, থাকতেও পারে, কিন্তু এটা খুব কঠিন কাজ, ঋণগ্রস্ত হয়ে জীবনে উন্নতি করা। হাদিসে আসছে ঋণের কারণে মানুষের দেহ থেকে রুহটা ঝুলন্ত অবস্থায় থাকে, যখন ঋণটা পরিশোধ করে তখন তার দেহের মধ্যে আবার রুহটাকে ফিরিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো কাজেই এই ঋণের কারণে মানুষের জীবনে সফলতা সহজে আসে না, কঠিন হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে যে ঋণের পাশাপাশি আরেকটা হচ্ছে যে যদি অবৈধ কোনো পদ্ধতি পন্থা অবলম্বন করে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে হয়তো অবৈধ যদি কোনো পন্থা পদ্ধতি অবলম্বন করে, সেই ক্ষেত্রে বাহ্যিক দৃষ্টিতে তার মনে হইতে পারে সে বড় সফলতা লাভ করতেছে বা সফল হয়ে যাচ্ছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই সফলতাটা চূড়ান্ত পর্যায়ের সফলতা না। কারণ আপনি যদি অবৈধ পদ্ধতি পন্থা অবলম্বন করে আপনি কিছু করেন, তাহলে আপনি যেই বাতিল পন্থার উপর দাঁড়ায় আছেন সেটা নষ্ট হয়ে যেতে বেশি সময় লাগবে না, সেটার ভিত্তি মজবুত হবে না। অল্প হোক কিন্তু গোড়া যদি শুদ্ধ থাকে, ঠিক আছে, তাইলেই অনেক বড় কিছু। যে সূরা 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আছে, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। যেই মসজিদের ভিত্তি তাকওয়ার উপর হয়েছে, ওই মসজিদে তুমি দাঁড়াবে, সেখানে নামাজ পড়বে, এটা তোমার জন্য অধিক উত্তম। ঠিক আছে, এটাই আল্লাহ তাআলার কাছে আমি আপনি কি কাজ করতেছি ওইটা বড় বিষয় না। আমি আপনি তো অনেক বড় কিছু করে ফেলছি, কিন্তু মনের মধ্যে শয়তানি 2 নাম্বারই, তাহলে ওই কাজের কোনো বিন্দুমাত্র দাম নাই। কিন্তু আমি আপনি কিছু করতে পারি নাই, অল্প কিছু করতেছি, অল্প একটা দিনের কাজের সাথে জড়িত আছি, কিন্তু মনের মধ্যে ইখলাস আছে। ঠিক আছে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতেছি, যদি এরকম থাকে তখন ওই কাজের দাম আছে। ঠিক আছে, এছাড়া বাহ্যিক যত বড়ই হোক, হয়তো দুনিয়ার বিচারে অনেক বড় কিছু হয়ে যাবে, সফলতা আসবে, কিন্তু প্রকৃত সফলতা আসবে না। আচ্ছা দেখেন, এরপর যেখানে 4 নম্বর যেটা বললাম যে সুদি কারবারে লোকসানের ঝুঁকি নেই, আর ব্যবসায় মুনাফা অর্জনের লোকসানের ঝুঁকি বহন করতে হয়। 5 নাম্বার, সুদের ক্ষেত্রে টাকা বা মুদ্রাকে পণ্য হিসেবে ব্যবহার করা হয়। মুনাফা অর্জনের ক্ষেত্রে টাকাকে পণ্য হিসেবে ব্যবহার করা হয় না, বরং টাকাকে পণ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। 6 নাম্বার, ঋণদাতা ঋণের মূলধনের উপর সুদ একাধিকবার ধার্য ও আদায় করতে পারে, একে চক্রবৃদ্ধি সুদ বলে। 6 নাম্বার, মুনাফা অর্জনের ক্ষেত্রে পণ্যের উপর একাধিকবার মুনাফা ধার্য করা যায় না, বরং একবারই করা যায়। আপনি একটা জিনিস কিনছেন, একবার বিক্রি করে ফেললে তো শেষই। ঠিক আছে, এটা দিয়ে আর কি লাভ করবেন? ঠিক আছে, কিন্তু সুদের ব্যাপারটা হচ্ছে বারংবার আপনি চাইলে মুনাফা অর্জন করতে পারবেন, কিন্তু এই পদ্ধতি কখনোভাবেই জায়েজ নয়। 7 নাম্বার, সুদ পূর্ব নির্ধারিত থাকে, অর্থাৎ ঋণ দেওয়ার সময়ে সুদে মূলে কত আদায় করা হবে তা নির্ধারণ করে দেওয়া হয়, সুদের হার কখনো শূন্য হয় না। মুনাফা থাকে অনির্ধারিত, মুনাফা কমও হতে পারে, বেশিও হতে পারে, মুনাফার হার কখনো শূন্য, এমনকি ঋণাত্মকও হতে পারে, ঋণাত্মক মানে কম আর কি, মুনাফা নাও থাকতে পারে। সুদের ক্ষেত্রে সুদখোরকে তেমন কোনো শ্রম বিনিয়োগ করতে হয় না, বরং সুদ হচ্ছে মূলধন ও সময়ের ফল। অপরদিকে মুনাফা অর্জনের ক্ষেত্রে মুনাফা অর্জনকারীকে ব্যবসায় মূলধন, শ্রম, মেধা, দক্ষতা, অভিজ্ঞতা এবং সময় ইত্যাদি সবকিছু কাজে লাগাতে হয়। এছাড়া ব্যবসায় ক্রেতা, বিক্রেতা ও পণ্যের মূল্য, এই 4টি জিনিস থাকতে হয়। অথচ সুদের মধ্যে দেখেন কোনো শ্রম বিনিয়োগ করা লাগে না, আপনার কাছে টাকা আছে, আপনি সুদে দিয়ে রাখবেন, আপনি মাসে 5,000 10,000 করে সুদ পাইতে থাকবেন, আপনার মূল টাকা তো থাকবেই। কত সুন্দর!
সুদ অনিশ্চিত আয়, অর্থাৎ ঋণদাতা নির্ধারিত মেয়াদান্তে সুদে মূলে ফেরত পাবে, এ ব্যাপারে সে নিশ্চিত। নিশ্চিত আয় সুদ, অর্থাৎ আপনি নিশ্চিত সুদে কেউ যদি টাকা লাগায় তো সুদ গ্রহীতা সুদদাতা সে নিশ্চিত থাকে যে আমার লভ্যাংশ আমি পাবো, আর মূল তো পাবো, এর কোনো কথাই নাই। ঋণ গ্রহীতার লাভ হোক বা না হোক এটা দেখার বিষয় না। অপরদিকে মুনাফা অনিশ্চিত আয়, অর্থাৎ বিক্রেতার লাভ হতেও পারে নাও হতে পারে। 10 নাম্বার, সুদের ক্ষেত্রে মূলধনের অতিরিক্ত যেই অর্থ গ্রহণ করা হয় তার কোনো বিনিময় দেওয়া হয় না। অপরদিকে মুনাফা পণ্য বিনিময়ের মাধ্যমে অর্জিত হয়, অর্থাৎ ক্রেতা টাকা দেয় আর বিক্রেতা এর বিনিময়ে মাল দেয়। 11 নাম্বার, সুদের হার স্বল্পকালে পরিবর্তন হয় না, অর্থাৎ সুদের হার আপনার অল্প সময়ে পরিবর্তন হয় না, কিন্তু মুনাফা দ্রুত পরিবর্তনশীল। এটা কি বুঝাইছে? এটা বুঝাইছে আপনি যদি দেখা গেছে ব্যাংকিং সেক্টরগুলোতে খেয়াল করেন, আপনি দেখবেন যে তাদের যে মুনাফা যে তারা নির্ধারণ করে তাদের একটা কিন্তু টাইম থাকে, ঠিক আছে? এবং এই যে টাইমটা যে 1 মাসে হচ্ছে এত টাকা সুদ, হ্যাঁ, 10 মাসে এত টাকা সুদ, 1 বছরে এত টাকা সুদ আসবে, এই টাইমের মধ্যে যে সুদটা আসে এটা কিন্তু আপনার 1 বছর 2 বছর মানে দীর্ঘ সময় ধরে কিন্তু এই সেম টু সেম থাকে, এখানে কোনো চেঞ্জ হয় না। তেমন কোনো চেঞ্জ হয় না। অনেক সময় হয়, অনেক দীর্ঘ সময় পর কোম্পানির বড় ধরনের কোনো পরিবর্তন ঘটলে তখন কিছুটা পরিবর্তন ঘটে। কিন্তু নরমালি হচ্ছে যে আপনার এই সুদের বা মুনাফার যেই লভ্যাংশ সেখানে কোনো পরিবর্তন হয় না সুদের মধ্যে আর কি। কিন্তু মুনাফা যেটা ব্যবসায়িক মুনাফা সেটার মধ্যে কিন্তু দ্রুত পরিবর্তন হয়। আপনি দেখেন যে আজকে মুরগির দাম এত টাকা, দেখবেন যে কালকে বা 2 দিন পর দাম বেড়ে গেছে, আবার কয়েকদিন পরে আবার কমতেছে, ঠিক আছে? ডিমের দাম আজকে কম কালকে বেড়ে গেছে, ঠিক আছে? এই যে প্রতিনিয়ত উঠানামা করতেছে, এটা কিন্তু ব্যবসার মধ্যে দ্রুত পরিবর্তন হচ্ছে, কিন্তু সুদ লেনদেনের মধ্যে এই মুনাফাটা কম বেশি এত দ্রুত কি হয় না, পরিবর্তন হয় না। আচ্ছা, এই কথাটাই বলছে 11 নম্বরে। এখন ব্যবসা এবং সুদের মধ্যে কিছু পার্থক্য এখানে বলবে। আচ্ছা দেখেন, এই অধ্যায়টা পড়ে শেষ করে দিচ্ছি, আর হবে না। পবিত্র কুরআনে সুদের অবৈধতার আয়াত যখন নাজিল হয় তখন কাফের ইহুদি ও মুশরিকরা বলেছিল ব্যবসা তো সুদেরই মতো। শুধু জাহিলি যুগেই নয়, বর্তমান কালেও এক শ্রেণীর নব্য জাহিল এবং সুদখুররা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য সুদকে ব্যবসার বলে আখ্যায়িত করে। অথচ ব্যবসা ও সুদ কখনো কি নয়, এক জিনিস নয়, যা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে। মেসেঞ্জার গ্রুপে কি লিংক দেওয়া হয় নাই নাকি? ও আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে লিংক দেওয়া হয় নাই, এই জন্য অনেকে জয়েন হতে পারতেছে না, দেখছেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, ঘন্টা তো কখন থেকে হইতেছে। আচ্ছা যাই হোক, দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকা জরুরি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড না থাকলে কিভাবে হবে? দেখেন যেটা বলতেছিলাম, যে অনেকে এটা মনে করে যে ব্যবসা এবং সুদের মধ্যে কোনো পার্থক্য নাই, ব্যবসা তো সুদেরই মতো, ঠিক আছে? দেখেন এখানে কিছু পার্থক্য উল্লেখ করা হয়েছে। 1 নাম্বার, ব্যবসা হালাল, সৎ ব্যবসায়ীদের জন্য হাদিসে রয়েছে জান্নাতের সুসংবাদ। অপরদিকে সুদ হচ্ছে হারাম, সুদি লেনদেনের সাথে সংশ্লিষ্টদের জন্য রয়েছে কঠিন শাস্তি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ঠিক আছে, আমি ক্লাস থেকে বের হয়ে আপনাকে রসিদ দিয়ে দিব। জাযাকুমুল্লাহ। আচ্ছা দেখেন, 1 নাম্বার পার্থক্য বললাম। 2 নাম্বার, ব্যবসার মধ্যে মালের পারস্পরিক বিনিময় হয়, যেমন এক পক্ষ মাল দেয় এবং অপর পক্ষ টাকা বা বিনিময় মূল্য দেয়। আর সুদের ক্ষেত্রে মূলধনের অতিরিক্ত যে অর্থ গ্রহণ ও প্রদান করা হয় তার কোনো বিনিময় দেওয়া হয় না। 3 নাম্বার, ব্যবসায়ে ক্রেতা বিক্রেতা উভয়েরই কল্যাণ বা লাভ রয়েছে এবং লোকসানের ঝুঁকিও উভয়কেই বহন করতে হয়। আর সুদের মধ্যে কি হয়,
যে সুদের ক্ষেত্রে ঋণদাতার লোকসানের ঝুঁকি বহন করতে হয় না। কত সুন্দর, আপনি ব্যাংকে টাকা লাগায় রাখবেন, কোনো লোকসানের ঝুঁকি বহন করতে হয় না, আপনাকে প্রতি মাসে মাসে সুদ দিবে। ঠিক আছে, ঋণদাতার লাভ নিশ্চিত ও নির্ধারিত, তার কোনো লোকসান নেই। কিন্তু ঋণ গ্রহীতার লাভ অনিশ্চিত ও অনির্ধারিত, লাভের তুলনায় লোকসানের ঝুঁকি তাকে অধিক বহন করতে হয়। 4 নাম্বার পার্থক্য, ব্যবসায়ে বিক্রেতা বিক্রিত মালের বিপরীতে ক্রেতার নিকট হতে যত মুনাফা অর্জন করুক না কেন একবারের বেশি তা অর্জন করতে পারে না। আর সুদের ক্ষেত্রে কি হয়, যে ঋণদাতা একাধিক সুদ আদায় করতে পারে। আপনি মূল টাকা না দিয়া আপনি চাইলে মাসে মাসে সুদ দিয়ে আপনি তাকে দমায় রাখতে পারবেন। যতগুলো বিশেষ করে দেখবেন গ্রামগঞ্জে অনেক এরকম ব্যাংকিং সেক্টর আছে, ঠিক আছে, ক্ষুদ্র ঋণ দেয়, গ্রামীণ ব্যাংকিং যেগুলোকে বলা হয় আর কি, বিভিন্ন আশা, তারপর হচ্ছে যে আপনার ব্রাক ব্যাংক, তারপর হচ্ছে যে আর অনেকগুলো আছে, আমার মাথায় নাই সবগুলোর নাম। ঠিক আছে, এগুলা গ্রামগঞ্জে আছে। ঠিক আছে, এগুলা মানুষকে ক্ষুদ্র ঋণ দেয়, 5,000, 10,000, 50,000 টাকা ঋণ দিবে আপনাকে, এবং আপনার কাছ থেকে আপনি যদি সুদ চালায়া যান তাহলে আপনার মূল টাকা না দিলেও চলবে, মানে মূল টাকা আপনি চাইলে আরো পরে দিলেও চলবে। তাহলে কত ভয়ঙ্কর অবস্থা। ঠিক আছে, আপনি যদি 5 বছর সুদ চালান তাহলে তো মূল টাকা ডাবল হয়ে যায়, কঠিন অবস্থা না? এই আর কি। সুদের মাধ্যমে আসলে কখনো সমাজে উন্নতি লাভ করা যায় না। সুদের সাথে যারা জড়াইছে, ঠিক আছে, যেটা বলতেছিলাম 2 নাম্বার পয়েন্ট, যে সুদের সাথে যারা জড়াইছে এদের জীবন আসলে খুব কঠিন। ঠিক আছে, আমার দেখা মতো এক ব্যক্তি আছে, ঠিক আছে, সে হচ্ছে যে আপনার সুদের সাথে জড়ায় গেছিল, এখনো তার জীবনটা অনেক কঠিন, হাফেজ মাওলানা, মুফতি, ঠিক আছে, কিন্তু কোনোভাবেই সুদের সাথে নিজেকে জড়িয়েছিল, জীবনটা মারাত্মক অবস্থায় চলে গেছে। ঠিক আছে, যাই হোক, তো এটাই, সুদ থেকে সবসময় দূরে থাকা লাগবে, কোনোভাবেই সুদের সাথে জড়ানো যাবে না। ঠিক আছে, মাত্র আপনারা কর্মজীবনে পদার্পণ করেছেন, ঠিক আছে, ধীরে ধীরে অনেক কিছু করবেন, আল্লাহ তাআলা চাহে তো অনেক বড় অবস্থানে যাবেন। তো এই বিষয়গুলো মাথায় রাখা লাগবে যে 2টা কাজ কখনো করবেন না। 1 নাম্বার হচ্ছে কখনো ঋণ করবেন না। ঠিক আছে, ঋণ দ্বারা আমি বুঝাচ্ছি বড় ধরনের কোনো ঋণ, টুকটাক তো 500, 1000, 2000, 3000 এগুলো তো টুকটাক হয়, এগুলো তো নরমাল বিষয়, তবে এগুলো থেকে বিরত থাকতে পারলে ভালো। বাকি বড় ধরনের ঋণ কখনো করবেন না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সুদের সাথে কোনোভাবেই জড়াবো না, কোনোভাবেই সুদের সাথে জড়াবো না। এই 2টা জিনিস থেকে যদি বিরত থাকতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প আয়ের মাধ্যমে একটা ভালো অবস্থান দিবেন, এবং অবশ্যই চাকরি বাকরির পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করব। আচ্ছা, দেখেন 5 নাম্বার হচ্ছে ব্যবসায়ের মাল ও মালের মূল্য হস্তান্তরের সাথে সাথে সংশ্লিষ্ট ব্যবসায় পরিসমাপ্তি ঘটে। আর সুদের ক্ষেত্রে ঋণ গ্রহীতা মূলধন পরিশোধ করলে শেষ হয় না, বরং তাকে সুদের বোঝা বহন করতেই হয়। 6 নাম্বার, যে কোনো ব্যবসায়ীকে শ্রম, চিন্তা, বুদ্ধি, সময় ইত্যাদি ব্যয় করতে হয়। সুদী কারবারে ঋণদাতাকে শ্রম, বুদ্ধি ইত্যাদি ব্যয় করতে হয় না, বরং সুদ হচ্ছে সময়ের পরিবর্তনের ফল। 7 নাম্বার, ব্যবসার সম্পর্ক পণ্যের সাথে, অর্থাৎ ব্যবসায়ের পণ্যের ক্রয় বিক্রয় হয় ব্যবসার মধ্যে, আর সুদের মধ্যে কোনো পণ্যের ক্রয় বিক্রয় হয় না, বরং সময়ের সাথে, ঋণ ও সময়ের সাথে, যত সময় যাবে তত আপনার লাভ দিতে হবে। 8 নাম্বার, ব্যবসায় লাভ লোকসানে অংশীদারিত্ব হয়, অর্থাৎ মূলধনের উপর অতিরিক্ত কোনো ধার্য আদায় করা যায় না, বরং লাভ্যাংশ লাভ করে থাকে এবং মূলধনের আনুপাতিক হারে লোকসান বহন করতে হয়। আর সুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঋণ দানের শর্ত অনুযায়ী পূর্ব নির্ধারিত হারে মূলধনের উপর অতিরিক্ত অর্থ আদায় করতে হয়, এবং এই অতিরিক্ত অর্থটাই হচ্ছে সুদ। 9 নাম্বার পার্থক্য, ব্যবসার বুনিয়াদ হচ্ছে পরস্পরের সহযোগিতার উপরে। একজন আরেকজনকে, ব্যবসায়ীরা যদি একজন আরেকজনকে সহযোগিতা না করে তাহলে ব্যবসা টিকবে না, করতে হবে, কিছু করার নাই। ব্যবসার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কল্যাণের প্রতি লক্ষ্য রাখা হয়। আর সুদের বুনিয়াদ হচ্ছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার উপর। সুদের ক্ষেত্রে ঋণ গ্রহীতার কল্যাণের প্রতি ভূক্ষেপ করা হয় না, ঋণ গ্রহীতার কল্যাণের প্রতি ভূক্ষেপ করা হয় না। এমন না যে ধরেন কথার কথা আপনি গরিব, ঠিক আছে, ধরেন আপনার মানে বাড়িঘরের অবস্থাও বেশি ভালো না, ঠিক আছে, আপনার কোনো জায়গা জমিনও নাই, অর্থনৈতিকভাবে আপনি খুবই দুরবস্থায় আছেন। তো এখন আপনি যদি ব্যাংকে যান লোন নেওয়ার জন্য, তো ব্যাংকওয়ালা দেখবে না যে আপনার বাড়িঘর কি আছে না আছে, এবং আপনি গরিব এজন্য আপনাকে, যে ভাই আপনি তো খুব গরিব, আচ্ছা একটা কাজ করি, আপনাকে হচ্ছে যে একটু কমায় দেই, মানে আমাদের তো 1 লাখ টাকা যদি নেন মাসে 2,000 টাকা দিতে হয়, আচ্ছা ঠিক আছে, আপনি যদি গরিব মানুষ আপনি 1,000 টাকা দেন। এরকম কোনো ব্যাংকে মনে হয় না
করে, ঠিক আছে, করেও না, এবং এটা করা সম্ভব না, এরকম হলে তো ভালোই ছিল, ঠিক আছে। তো কাজেই ব্যবসার সম্পর্ক হয় পরস্পরের মধ্যে হৃদ্যতা, মহাব্বত, ভ্রাতৃত্ব, একে অপরকে সাহায্য সহযোগিতা করা, ঠিক আছে। আর সুদের সম্পর্ক হয় যে আপনার কি আছে না আছে আমার দেখেন, আপনি টাকা নেবেন আমাকে সুদ দিলেই হয়েছে, ঠিক আছে, এত কিছু আমার তো দেখার টাইম নাই, ঠিক আছে। আপনি টাকা নেন ভালো কথা, আপনি সুদ দিবেন, মাসে মাসে সুদ দিবেন, সুদ দিতে পারলেই হয়েছে। আর যদি দিতে না পারেন তাহলে আপনার নাম মামলা করা হবে, এই সেই বহুত গ্যাঞ্জাম, ঠিক আছে। তো এই জন্য ব্যবসা এবং সুদ এই বিষয়গুলো পার্থক্য, এবং হচ্ছে যে সুদ মুনাফা এগুলোর পার্থক্য আমরা ভালো করে পড়বো, এগুলো পরীক্ষায় আসে অনেক সময়, ঠিক আছে। এদিকে আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো। আর অবশ্যই যে দুইটা কথা মাথায় আসলো আপনাদেরকে বললাম, যে এই দুইটা বিষয় আমরা আমাদের কর্মজীবনে অবশ্যই বাস্তবায়ন করব। আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে এবং পারিপার্শ্বিক অবস্থা যেটা দেখলাম আর কি, ঠিক আছে, বিভিন্ন জায়গায় তো যাওয়া হয়, বিভিন্ন লোকদের সাথে উঠা বসা হয়, বিভিন্ন কথাবার্তা শুনি, ঠিক আছে। এই ছোট্ট ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা থেকে এই দুইটা জিনিস শিখলাম, যে জীবনে সফল হওয়ার জন্য ১ নাম্বার কাজ হচ্ছে কখনো ঋণ করব না, কখনোই ঋণ করব না, ঠিক আছে। ঋণ করে কখনো বাড়িঘর করব না, বা ঋণ করে ভালো কিছু করব না, মানে এমনকি কোনো উন্নতিও করব না, নিজের টাকা আসবে পরে করব। কথা কথা, আপনি আজকে ঋণ করছেন, আপনার কি কোনো গ্যারান্টি আছে আপনি ফজর পর্যন্ত বাঁচবেন? তাহলে আপনি কেন ঋণ করলেন? এই জন্য আমরা এটা থেকে দূরে থাকবো, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে সুদের সাথে জড়াবো না, ঠিক আছে। কোনোভাবেই সুদের সাথে জড়াবো না, কম হোক বেশি হোক, কোনোভাবেই সুদের সাথে জড়াবো না। কম বেশি যদি কখনো এরকম লেনদেন করে থাকি, আল্লাহ তাআলার কাছে তওবা করি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করেন। তো এই ২টা কথা ইনশাআল্লাহ আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব, এবং কর্মজীবনে এই ২টা কথা আমরা মেনে চলার চেষ্টা করব। আশা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে উন্নতির ধাপে নিয়ে যাবেন, এবং অবশ্যই চাকরির পাশাপাশি কিছু একটা করার ট্রাই করব। শুধু চাকরি নিয়ে পড়ে থাকবো না। আচ্ছা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আজকে দরসটা এখানেই শেষ করে দিব। একটু বাহিরে যাওয়া লাগবে। একটু অফিসিয়াল কাজে একটু বাহিরে যেতে হবে। হয়তো আসতে, আসতে ১-২ ঘন্টা লাগবে। দিনের বেলা আসলে যাওয়া যায় না। পরিস্থিতি ভালো থাকে না। বৃষ্টি-টিষ্টি হয়। আকাশের অবস্থাও ভালো থাকে না। তো এইজন্য রাত্রেই যেতে হচ্ছে। তো আজকে দরসটা এখানেই শেষ করে দিব। আ ইচ্ছা ছিল আজকে আপনাদের কিছু তামরিন দেখে দিব, কিন্তু আর হচ্ছে না। ইনশাআল্লাহ দেখি অন্য আপনারা তামরিনগুলো লিখে চালিয়ে যান। কিছু তামরিন ইনশাআল্লাহ ধরায়া দিব। আর পরীক্ষার সময় তো অবশ্যই দেখা হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। হাজিরা রাখা হচ্ছে, হাজিরা দিয়ে দিব। আজকে ২২ নাম্বার সবক। সাবেত আহমদ, দাখিল নাম্বার ৩। لبيك মুশফিকুর রহমান, لبيك মুজাম্মিল হক, মুজাম্মিল হক, মুজাম্মিল হক নাই। জালালউদ্দিন রুমি, لبيك রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম, শহীদুল ইসলাম, لبيك আসাদুল্লাহ, لبيك মুমিনুল ইসলাম, لبيك রিয়াজুল ইসলাম, রিয়াজুল ইসলাম নাই। সাইফুল ইসলাম, আসিফ হাসান, আল আমিন ২১ নাম্বার দাখেলা, لبيك তসলিম হুসাইন, সাদিকুল ইসলাম, সাদিকুল ইসলাম, আরিফুল ইসলাম, হুসাইন আহমদ ২৯ নাম্বার দাখেলা নাই। হুসাইন আহমদ, মিজানুর রহমান। لبيك আচ্ছা, তারপর হচ্ছে এতদিন ক্লাসে ছিলেন না, আজকে হুট করে আসছেন, থাকতে হবে তো ক্লাসে, কতদিন ধরে নাই আপনি। আল আমিন সাজিদ ৩২ নাম্বার দাখেলা আছে। হাসানুর রহমান, لبيك মাহদি হাসান, لبيك শোয়েব আহমদ,
لبيك আব্দুল্লাহ নুমান, আব্দুল্লাহ নুমান আছে 36 নাম্বার দাখিলা। অনেকের গাইন পড়ে গেছে মনে হচ্ছে, সতর্ক করে দেওয়া হয়েছে। তারপর কারো কারো গাইন থাকলে বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ বের হন বের হন। আচ্ছা জি ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।